ব্যস্ততার ঊর্ধ্বে আমরা কেউই না। প্রত্যেকটা দিন আমাদের মেয়েদের অনেক ব্যস্ততায় কাটে। আর ব্যস্ততা আমাদের সকালটা এমনভাবে দৌড়াদৌড়ির উপর আমাদের নিয়ে যায়, কি বলবো। আর সকালের ব্যস্ততা কাটিয়ে দুপুরে রান্না বান্না, সকলের এই একই প্রতিদিনের ডেইলি লাইফ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ব্যস্ততা আর দৌড়ের মধ্যে আমারও সকালটা কাটে। খুব দৌড়াদৌড়ি করতে হয়, অনেক পেরেশানি বলতে কি বলবো, এটা আমাদের সবার জন্যই চলে। সকালে নাস্তাটা কমপ্লিট করা, বাচ্চাদের খাওয়ানো, স্কুলে পাঠানো, হাজব্যান্ডের অফিসে যাওয়া, মানে কি একটা বলবো। আমগুলো এনেছিল, এগুলো বেড়ে নিলাম, ডিমগুলা ফ্রিজ থেকে বের করেছিলাম সকালে নাস্তার জন্য, আর এদিকে দুপুরে রান্নার জন্য আবার দৌড়াদৌড়ি। তো আপুরা, আপনারাও সবাই নিশ্চয়ই আমার মতোই এরকম করেন। একটা রান্না চড়ি দিয়ে আরেকটা কাটাকাটি শেষ করেন, আরেকটা তৈরি করে সেটা রান্না হয়ে গেলে আরেকটা চড়িয়ে দেন, মানে এরকমটা। আমিও সেটার ব্যতীত নই। ফ্রিজে শাকগুলা কালকে আনা হয়েছিল গ্রাম থেকে, কুটে বাছে আনা হয়েছিল, সেগুলো আজকে সিদ্ধ দিয়ে দিলাম। লাউ শাক খেতে আমার বেশ ভালো লাগে, আর এই লাউ শাকটা সিদ্ধ দিয়ে একটু ভাপিয়ে নিব, তারপর দেন তেলে দিব। আমার ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার মনে হয় যে আমরা মেয়েরা যতটা সংসারের কাজে এফোর্ট দেই, সেই এফোর্টটা যদি নিজেদের লাইফের কাজে দিতাম তাহলে অনেকটা এগিয়ে যেতাম। আসলে আমি সেটা বলতে চাচ্ছি না, সংসারও তো নিজেদের, কিন্তু আমরা যে পরিমাণ ধকলটা কাজ করতে নেই সেটার বিষয়ে বলছি। সেই ধকলটা লাইফের বিষয়ে নিলে হয়তো বা জীবনে ভালো একটা পর্যায়ে যেয়ে পৌঁছাতে পারতাম, বা নিজেদের জন্য একটা ভালো জায়গা করে নিতে পারতাম। সেটা আমি বলতে পারেন যে হচ্ছে, আমি অফিসিয়ালি বিষয়টা বলতেছি। আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। শাকটা তেলে দিব যেহেতু, যেন শাকের একটা তেলান, পেঁয়াজটা তেলে দিলে একটা শুকনো মরিচের যে ফ্লেভারটা সেটাও যেন থাকে। আমি শাকটা তেলে দিয়ে নিলাম। আমি শাকটাতে লবণও দিয়ে নিচ্ছি, একটু লবণ কম হয়েছিল, ভাপানোর সময় দিয়েছিলাম। আমার শাক কিন্তু অলরেডি রান্না শেষ, একটু মুরগির মাংস রান্না করব, সেজন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমি মুরগির মাংস রান্না করার সময় পেঁয়াজ ভেজে নেই, এর মধ্যে গোটা মশলাও একটু ভেজে নেই পেঁয়াজের সাথে, তারপর মশলা অ্যাড করে দিই, যেমন আদা রসুন অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিই, দিয়ে একটু কষায় মুরগির মাংসটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিব, মুরগির মাংসটা দিয়ে আমি ঢেকে দিব। আসলে মুরগির মাংস রান্না করাটা আমার মনে হয় অনেক সহজ, সবাই পারে, এটা খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আর একটু বুদ্ধি করে একটু কষিয়ে একটু মশলাগুলো একটু ভেজে রান্না করলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, কাঁচা ফ্লেভারটা থাকে না। আমি মুরগির মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে চাল ধুয়ে দিচ্ছি। কারেন্ট ছিল না, যার কারণে ভাত বসাতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই, এদিকে ভাতটা হোক, এদিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরটা অনেক ব্যস্ততার মধ্যে থাকে, ছেলে স্কুল থেকে চলে এসেছে, গোসল করে বলবে আম্মু এখন খেতে দাও। ছেলে, আমি বললাম কাপড় চেঞ্জ করে নাও, গোসলে চলে যাও, একটু রেস্ট নিয়ে। আর এদিকে আমার মাংসটা কষানো, খুন্তাটা এত গরম হয়েছে যে ধরতে পারছিলাম না, একটু মাথাটা একটু ধরছিলাম। এদিকে মাংস কষানো হয়েছে, পানিটা দিয়ে দিচ্ছি। আর আমি রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি, তারপরও অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু হয় না। আমি একটু চেখে নিলাম, আপুরা কিছু মনে করবেন না। আর এদিকে একটা ট্রিক্স বলছি, যে কোনো ভাজি করলে এভাবে কেটে নিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ভাজিটা করবেন, ভাজিটা একটুও ভাঙবে না, এত ঝরঝরা এত সুন্দর ভাজিটা হবে, আপনারা একবার করে দেখবেন। যাদের আলু ভাজা বা বিভিন্ন ভাজি করতে গেলে এইগুলো একটু ভেঙে যায় বা হচ্ছে লেগে লেগে যায় কড়াইয়ের সাথে, আপনি একটু তেল দিবেন, একটুও লেগেও যাবে না, ভেঙেও যাবে না, একেবারে লাল লাল ঝরঝরা ভাজি হবে, সেমাইয়ের মতো। একটু বলে ফেললাম, সেমাইয়ের মতো, সত্যি সেমাইয়ের মতো ভাজিটা হবে, আমি বোঝানোর জন্য কথাটা বলেছিলাম। আর এদিকে আমার মাংসটা আমি যেহেতু ঝোল দিয়ে দিয়েছি, একটু দেখে নিচ্ছি, আর একটু মশলা গুঁড়ো অ্যাড করব। এটা ধনিয়া মানে গুঁড়া, আমি এটা পরে অ্যাড করে দিব। কিছুক্ষণ আগে জিরা গুঁড়াও দিয়েছিলাম একটু, পরে ভাবলাম যে এটা তো বাদ পড়ে গিয়েছে, এটা দিয়ে দিই। একটু পরে মশলাটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে আর মাংসটা খেতেও বেশ ভালো লাগে।
যারা যারা ব্লগটা দেখছিলেন কেমন লাগলো একটু কমেন্টস করে কষ্ট করে জানাবেন। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।